আইএসএফের কাজ হবে তার পাশে থেকে তার প্রয়োজনকে সমস্যাকে সমাধান করে দেওয়া। আইএসএফ শুধুমাত্র রাজনীতির ময়দানে আসেনি, ভোটের সময় আসবে, ভোট দিন, জিতলো হারলো এটার জন্য নয়। আইএসএফ রাজনীতির ময়দানে এসেছে সমাজ ব্যবস্থা পরিবর্তন করতে। আজকে আপনার পাশের বাড়ি কি রাম কি রহিম সে খেতে পাচ্ছে না, আর আপনাকে ধর্মের জিগির তুলে দিচ্ছে, সেটা হতে দেওয়া যাবে না। আপনার পাশে শঙ্কর সোহেল খেতে পারছে না, আর আপনাকে বলছে তুই মুসলমান, আপনাকে বলছে তুই হিন্দু, ওখানে পা দেওয়া যাবে না। আমার পাশের শঙ্কর সোহেল যাতে খেতে পায় তার লড়াই আইব রাজনীতির ময়দানে এসেছে। আমার পাশের বাড়ির দুর্গা ফাতেমা খেতে পাচ্ছে না, আর আমাকে হিন্দু মুসলমানের রাজনীতি করার জন্য আমাকে এগিয়ে দিচ্ছে, হতে দেওয়া যাবে না। আপনারা অবাক হয়ে যাবেন, ক্ষুধার সূচকে আজকে ক্ষুধার্তের পরিমাণ ভারতবর্ষে এত বেড়ে গিয়েছে, সম্ভবত 125টা দেশকে নিয়ে সমীক্ষা চালিয়ে 116তম র্যাঙ্কের দিকে আমাদের দেশ চলে গিয়েছে। তাহলে আমাদের দেশে ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাচ্ছে, না খেতে পেয়ে দিন যাপন করছে, সংখ্যা বেড়ে যাচ্ছে। আর আপনার আমার মধ্যে হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান ও ব্রাহ্মণ ও দলিত আদিবাসীর এই লড়াই ঢুকিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, এটা হতে দেওয়া যাবে না। আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, আওয়াজ তুলতে হবে, কি রাজ্য সরকারের বিরুদ্ধে, কি কেন্দ্র সরকারের বিরুদ্ধে। আপনারা দেশ পরিচালনা, আপনারা রাজ্য পরিচালনার দায়িত্ব নিয়েছেন, আমাদের এলাকার এখনো মানুষ কেন খেতে পাচ্ছে না, এর জবাবটা দিতে হবে। এই আওয়াজ আমাদেরকে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। অন্যথায় কি হবে, ক্ষুধার্তের সংখ্যা বেড়ে যাবে, আর তারা বাবুরা বাবুদের জায়গায় থেকে যাবে, আর গরিব মানুষ এই বুতের এলাকার কি রাম কি রহিম সে ক্ষুধার তাড়নায় তাকে জীবন যাপন করতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের কাছে অনুরোধ করব, যত দিন এগিয়ে আসছে, ভোট এগিয়ে আসছে, তত মানুষের মধ্যে ধর্মকে সামনে রেখে বিভাজনের করার চেষ্টা করবে। আমি আপনাদের বলি, আমাদের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, মানুষ মেন ইস্যু থেকে ছেড়ে অন্য ইস্যুতে চলে যায়। আমাদের মূল ইস্যু কি? শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অন্ন, বস্ত্র, এটাই আমাদের ইস্যু হওয়া দরকার। এটার বাদ দিয়ে এ বলছে আমি মন্দির করছি, এ বলছে আমি মসজিদ করছি, এ বলছে আমি গুরুদুয়ারা করছি, এ বলছে রমজান মাসে এসে তোমাদের সাথে ইফতার খাচ্ছি, এ আল্লাহর কসম খাচ্ছে, এ দেব দেবীর নামে আপনার শপথ নিচ্ছে, এ করেই ব্যস্ত হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের প্রশ্ন, তোমাকে আল্লাহর কসম খেতে হবে না, ভগবানের নামে দিব্য করতে হবে না, তুমি আমাদের পাড়ার লোকটার যে এখনো ঘরের চালে ঘুমাচ্ছে, ওর মাথার উপরে কেন পাকা ঘর হলো না, ওর জবাবটা তোমাকে দিতে হবে। এই আওয়াজটা আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে তুলতে হবে। ভাবতে অবাক লাগছে, আপনাকে আমাকে কি বলছে, যারা আমরা সচেতন নয়, কি বলছে যে আবাস যোজনার বাড়ি দেবো আমাদের দলের বলছে তো নাকি? কিন্তু আপনাদের জেনে রাখতে হবে, আবাস যোজনার বাড়ির টাকাটা মমতা ব্যানার্জি তার বাড়ি থেকেও দিচ্ছে না, আবার মোদিজি তার বাড়ি থেকেও দিচ্ছে না, আপনার আমার ট্যাক্সের টাকা থেকে আবাস যোজনা ঘুরে আসছে। আপনাকে আমাকে কি বলছে যে আবাস যোজনার বাড়ি পেতে পারিস, আমাদের মিটিং মিছিলে চোখ। আমি আপনাদের বলি, আপনারা আওয়াজ তুলবেন। প্রথম কথা, আপনাদের যার মিটিং মিছিলে যাওয়ার ইচ্ছা যাবেন, ওতে আমার কোনো বাধা দিবার নয়, আমি কেউ নয় বাধা দিবার। দেশের গণতান্ত্রিক রাষ্ট্র, ডেমোক্রেসি আছে, ডেমোক্রেটিক কান্ট্রি, আমরা ডেমোক্রেটিক ওয়েতে আমরা চলি। আমার যেখানে ইচ্ছা আমি সেখানে যাব, এটা হচ্ছে আমার রাইট, অধিকার। কিন্তু আমি আপনাদের বলবো, বাড়ি পাওয়ার জন্য কোন দলের ঝান্ডা আপনারা ধরবেন না। আপনাদের বোকা বানানো হচ্ছে। যারা বলছে বাড়ি পাওয়ার জন্য ঝান্ডা ধরতে হবে, তাদেরকে এতদিন প্রশ্ন ন করার জন্য তারা আপনাদেরকে ঝান্ডা ধরার কথা বলছে। আপনারা আওয়াজ শুনুন না, সংবিধানের 12 থেকে 35 নম্বর ধারাগুলো দেখুন, ওখানে বাসস্থানের কথা উল্লেখ আছে, মৌলিক অধিকারের কথা উল্লেখ আছে। তো আপনারা আওয়াজ তুলুন, বলুন, যারা বলছে ঝান্ডা ধরলে বাড়ি পাবে, মিটিং মিছিলে গেলে বাড়ি পাবে, তাদেরকে বলুন, মৌলিক অধিকারের মধ্যে পড়ছে বাসস্থানের অধিকার। এই 12 বছর তোদের সরকার চলছে,
কেন্দ্রের প্রায় 10 বছর হতে যাচ্ছে সরকার চলছে, এখনো কেন আমাদের পাড়ার চাই রাম বলুন, চাই রহিম বলুন, চাই ফাতেমা বলুন, চাই দুর্গা বলুন, তাদের বাড়ি এখনো কেন কাঁচা চাল আছে? কেন এখনো টালির চালে তারা বসবাস করছে? বৃষ্টি হলে কেন এখনো খড়ের চালে বসবাস করছে? বৃষ্টি হলে কেন পানি তার বাড়ির মধ্যে ঢুকছে? এর জবাবটা তোমাকে দিতে হবে। এই আওয়াজ একসাথে সকলকে তুলতে হবে।